তো বন্ধুরা, মিঠি জোড়ার নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠি জোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই মনে মনে খুবই কষ্ট পায়। সে একদিন সূর্যকে খুবই অপমান করেছিল, কিন্তু সূর্যের কোনো দোষ ছিল না। এই ভেবে রাই সূর্যের কাছে ক্ষমা চাওয়ার জন্য সূর্যদের বাড়িতে যায় রাই ওখানে গিয়ে সূর্যের সামনে বলতে থাকে, সূর্য, আমি তোমাকে অনেকভাবে অপমান করেছি, শুধু অপমান নয়, অনেক কষ্টও দিয়েছি, আঘাত করেছি, আমি খুব ভুল করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই সূর্য বলে, তুমি দোষ করেছো, ভুল করেছো, তার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো, তুমি আমার কাছে শাস্তি চাইছো, তো আমি তোমাকে যে শাস্তি দেব তুমি সেটাই নেবে। তখনই রাই বলতে থাকে, হ্যাঁ, আমি দোষ করেছি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সূর্য তখন বলতে থাকে যে তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার এত বড় ক্ষতি করেছে, তাকে তুমি শাস্তি দেবে না? কথা শোনা মাত্রই নীলু এদিক ওদিক তাকিয়ে না শোনার ভান করে। আর ঠিক তখনই সূর্য রাইকে সব সত্যিটা বলে দেয়। ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত নীলু যা যা করেছে, নীলু কিভাবে রায়ের ক্ষতি চেয়েছে, পুরো সত্যিটা রাইকে বলে দেয়। আর রাই অবাক হয়ে যায় আর খুবই কষ্ট পেতে থাকে। আর তার বোনের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকে, তুই আমাকে এতটাই ঘৃণা করিস যে আমার এত বড় ক্ষতি করতেও তোর দ্বিধাবোধ হলো না, এতটুকুও কষ্ট হলো না? তুই যে আমার নিজের মায়ের পেটের বোন, সেটা তোর একবারের জন্য মনে হলো না? তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, রাই নীলুকে এখন কি শাস্তি দিতে চলেছে? রাই যদি তার নিজের হাতে নীলুকে শাস্তি দেয় তো তোমাদের কেমন লাগবে? তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা থেকে বৃষ্টিতে ভিজে ভিজে না ক্যামেরা করতে পারছি না। এখন বৃষ্টি হচ্ছে, কম হচ্ছে, তো ভীষণ সারা রাত মানে বৃষ্টি হচ্ছে, সারা দিনও বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিতে ভিজে তোমাদের সামনেই এলাম। তো যাই হোক, এখন বাড়ির কাজগুলো কিছু কিছু শেষ করে নিয়েছি, এখনো কিছু বাকি আছে। তো গরুর গাই দুয়ান মানে দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি। আর মেজো মেয়ে এই যে বৃষ্টির জন্য তো গরুর বাছুরটাকে ভেতরে নিয়ে এসে রেখে দিয়েছি। আর গরুকে তো প্রত্যেকদিন স্নান করানো হয়, ওই জন্য বৃষ্টিতে ভিজছে, এই জন্য বাছুরটা চিৎকার করছে। আর মেয়ে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বড় মেয়ে তো স্কুলে যাবে না, তোমাদের বললাম কয়েকদিন, আর 2-3 দিন পর ওর পরীক্ষা। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাই ভিডিওর সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগে। আজকে জল বৃষ্টিতে তো সেরকম বাজার কিচ্ছু করিনি। তো আর কয়েকদিন আগে তো এই গাছগুলো থেকে শাক তুলেছিলাম, দেখেছিলে, তাই ভাবলাম কি আবার যেহেতু হয়েছে আবার তুলে নিলে আবারও হবে, এই কারণে শাকগুলো তুলে নিচ্ছি। তো বৃষ্টি কিন্তু পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে শাকগুলো তুলতে চলে এসছে। আর অন্যদিকে কিন্তু ওই যে মেয়ে অসুস্থ, অন্য ছোট ছোট অনেকগুলোই গাছ আছে, এইগুলো তো সবগুলো থেকে তুলে নিয়ে চলে যাব। আর মেয়ে যেহেতু অসুস্থ সেই কারণে আমি তো দুধ লাউটা কেটে নিয়ে যাব, কারণ জিরে ঝোল বানাবো। আর জ্বরের পর তো ভাত খেতে বসলে এইগুলো একটু চিবিয়ে চিবিয়ে খায় অনেকক্ষণ ধরে, ভালো লাগে, না হলে কিছুই খায় না। ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। আর প্রত্যেক দিন তো মেয়েকে, বড় মেয়েকে ছাড়তে যাই স্কুলে। আজকে দেখো মেজো মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, তো কারণ ওর স্কুলটা তো সামনে, ও স্কুলটার সামনে, এই কারণে ওকে ছাতাটা দিয়ে ওইখানে ছেড়ে দিয়ে আসবো। আর একটা ছাতা কিরণের বাবার কাছে থেকে যায়, আর এই ছাতাটা যদি ওকে আবার দিয়ে চলে আসি তখন আবার আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে। আর সারা দিনই আজকে বৃষ্টি পড়ছে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি। দেখো শাকটা রান্না হয়ে গেছে প্রায়। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে বাইরের বেরিয়ে ভিডিও করার কোনো স্কোপ নেই, এতটাই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার শাকটা হয়ে গেছে আর আমি শাকটা নামিয়ে নেবো। আর এতই নরম, কতগুলো শাক তুলেছিলাম, এতটুকু হয়ে গেছে। এই চিংড়ি মাছটা নিয়ে এসেছি, তো দুটো কেটেছি আর দুটো কাটতে কাটতে থেকে গেছে। ওই দিকে শাক হচ্ছে,
দুটো নয়, তিনটে কাটতে কাটতে দুটো, হ্যাঁ দুটো কেটেছি, আর দুটো কাটতে কাটতে থেকে গেছে। ওইদিকে শাক রান্না করছি তো উঠে চলে গিয়েছিলাম। আর এইদিকে দেখো, তো পেঁপেটা পেকে গেছে হালকা, তো যাই হোক, তো দুধ লাউ ডাঁটা দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি একটু, দিয়ে এইটাকে জিরে ঝোল করব, কারণ মেয়ে তো অসুস্থ জানো। আর এইদিকে ওই পাতাটা কেন ফেলে দেব, তো ওই পাতাটাকে ডাল দিয়ে ভালো ভিজিয়ে দিয়েছি। তো আমি যাই এখন পুকুর ঘাটে সব ধুয়ে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে আসি, কারণ মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, তোমরা থাকো সঙ্গে। পুকুর ঘাট থেকে সেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই কড়াতেই ওই দুধলাউ পাতাটা যে বাটা করব ওটা তুলে দেব। আর এখন ডালটা পেস্ট করে নিয়েছি, আর দুধলাউ পাতাটাও এরপর পেস্ট করে নিলাম। তো এরপর ওতে একটু বেসন দিয়ে দিলাম ছিল, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর কাঁচা পেঁয়াজ। এরপর ডালটা কিন্তু ওর সঙ্গেই মিক্সড করে নিলাম। তো চিংড়ি মাছটা এইদিকে দেখো জিরে ঝোল যে বানাচ্ছিলাম, তো ঝোলটা হয়ে এসছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাও ছোটো মেয়ের খুব পছন্দের, তাই চিংড়ি মাছটা দিয়ে ঝোলটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই ফাঁকে আমি ভিজে ভিজে কাজগুলোও শেষ করে নিচ্ছি, কারণ এখন স্নান করার সময়। তো জল নিয়ে চলে এসেছি, আর বাইরের অন্যান্য ঘাস কাটা থেকে শুরু করে সব কাজই প্রায় শেষ করে নিয়েছি, কারণ সারাদিন যেভাবে বৃষ্টি লেগে আছে বিকেলে কিছুই করতে পারবো না। এরপর শাড়ি চেঞ্জ করে এসে ওইটা আর একটু রেডি করে নিয়ে আমি কিন্তু বড়াগুলো এবার ভেজে নেব। কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হয়ে গেছে। তো এরপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এইভাবে বানাবে, সত্যি খুব ভালো লাগে। তো আমি তাই বানালাম, খুব ভালো লাগে, আর বাচ্চারাও খেতে ভালোবাসে। তো এখন দেখো আমার শাকের তরকারি আর মাছের ঝোল আর ওই বড়াটা এখন ভাতাকে আমি ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি। বিকেলবেলা একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, একটু জলটা ফাঁক দিয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তার মাঝেও এসছি। তো যাই হোক, মেয়ে আর ছেলে ওরা যে ছোটরা বাড়ির ভেতরে আর থাকতেই পারছে না, বড় মেয়ে শুধু বাড়িতে আছে, ওরা এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েই বেরিয়ে গেছে। তো ওইখানে বাবার দোকানে একটু সময় কাটিয়ে চলে আসবে। আর এখন তো ভিজে ভিজে আর পাচ্ছি না সারাদিন, তো গরুর দুধটা দুয়াতে যাব, দুধ দুইয়ে একটু গোয়ালঘরটর একটু ভালো করে পরিষ্কার করে ওদেরকে খড়টর দিয়ে ভালো করে রেখে তারপর চলে আসবো, আর যাব না ওদের কাছে। আর এই বৃষ্টির দিনে সন্ধেবেলা যে এমনভাবে সন্ধেটা জমে যাবে ভাবতে পারিনি, কারণ এই কাঁঠাল, পাকা কাঁঠাল এখন তো সবার প্রিয় আমাদের বাড়িতে। তো সন্ধেবেলা হঠাৎ করে যে আমাদের কাছে চলে আসবে, কিরণের বাবা কিনে নিয়ে এসছে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে বসে খাচ্ছি। হ্যাঁ, কিরণও খুব খুশিতে, সবাই কিন্তু সবাই খাচ্ছি, খুব ভালো লাগলো। তো এতটা খুশি হচ্ছি তোমাদের কি বলবো, সন্ধেবেলা হঠাৎ করেই অজান্তে চলে এলো আমাদের কাছে এত সুন্দর জিনিস। তো এখন দেখো রাত্রিবেলা আমি কিন্তু ঘুগনি বানাচ্ছিলাম। তো ঘুগনিটা সবাই খেয়ে নিয়েছে, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো।